কিন্তু আমার মন তো শাহরুখ খানকে চায়। একটা ইমোশন প্রকাশ করেছে। তো আপনি এই ইমোশনটাকে তো নিশ্চয়ই আপনি ধার করেছেন বলবো, কারণ আপনি অনেক অভিনয় দেখেছেন অনেকে বিগত দিনে। তো আপনাকে এই অভিনয়টা করতে ইন্সপায়ার করেছিল কোন অভিনেতার অভিনয়? আহ, সবাই তো বাংলা ছবি করছি, বাংলায় বলাই ভালো, কিন্তু আমার মন তো শাহরুখ খানকে চায়। তো ওনাকে আমি অনেক ওয়াচ করি আর কি, ওনার অনেক ট্যাকটিক্স আমি দেখি আর কি। ওটা দেখি কিছু কিছু কাজ করার চেষ্টা করি আর কি। কিছু নিজস্বতাও আছে। নিশ্চয়ই নিজস্বতা, ক্যামেরার সামনে নিজস্বতাই বেরিয়ে আসে একদম। আপনার কি এটা প্রথম ছবি? না না না, আমার এটা যে হিরো 8 নাম্বার মানে এই বাংলা ছবি করেছেন বাংলা না ছবি অন্য কোনো করেছি। ভাষায় করেছেন? না না, শুধু বাংলাতেই করেছি। বাংলা। হ্যাঁ। তা আপনি কতটা এখন আশাবাদী? আমি এই ছবিতে 100% আশাবাদী, কারণ কিসে? গল্পে না গানে না কথায়? অ্যাকচুয়ালি আমি বলতে পারি পীযূষ সাহা একটা বড় মাপের গুণী মানুষ, যে তুলকালাম বলে ছবি করেছে, কয়েক কোটি টাকা খরচা করে। ওনাকে যখন আমার সঙ্গে ভালো সম্পর্ক, উনি আমাকে বললো তোমার টিজারটা পাঠাও, মোমোটা পাঠাও। আমি পাঠালাম। আমি সাহস করিনি যে আমি পাঠাবো অত বড় মানুষটাকে। তো উনি যেচে আমাকে চেয়েছে, চেয়ে বললো যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমি ছবিটা দেখতে চাই। তো দাদা এসেছে, পেছনে বসে আছে। তো এটাতে আমি ফুল স্যাটিসফ্যাকশন। এবং আজকে আমাদের এখানে স্ক্রিনিং হয়েছে রাধা স্টুডিওতে। তো ওখানে অ্যাপ্রক্সলি আমার ক্লোজ যারা ছিল, ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার কিছু কিছু ছিল, তো 15 জন হবে হয়তো। তারা দেখে বলেছে আমাদের চোখ ভারী হয়ে গেছে, ভালো হয়েছে, খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমার। এটা থেকে আমার খুব ভালো লেগেছে। আর 100% আমি বলতে পারি যে আমি 100% দিয়েছি, এবং ছবিটা খুব ভালো হয়েছে। আমি বলছি না, অ্যাজ এ অডিয়েন্স বলছে দিস। এ গান গেয়েছে, এর ফাদার মাদার গেছিল দেখতে কোন অ্যাওয়ার্ড শোতে। তো দুটো মানুষই কেঁদেছে এবং আমাকে জড়িয়ে ধরেছে। তো এর জন্য আমি অনেক স্যাটিসফ্যাকশন যে আমার ছবি খুব ভালো হবে, দর্শকের সামনে যদি আমি পৌঁছাতে পারি।